প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি জানিয়েছে তারা ইসরায়েলের বিভিন্ন শহর এবং জর্ডানের একটি বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, ইরান রোববার ইসরায়েলের তেল আবিব এবং বীরশেবা শহরের সামরিক লক্ষ্যবস্তুগুলো নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জর্ডানের আজরাক শহরে অবস্থিত মুনাওয়াফাক আল সালতি বিমান ঘাঁটিতে বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি এই ঘাঁটিকে মার্কিন যুদ্ধ বিমানের বৃহত্তম এবং সবচেয়ে সক্রিয় আক্রমণাত্মক ঘাঁটি হিসেবে উল্লেখ করেছে। সামনে হামলা আরও বৃদ্ধি পাবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। পাম্পের বাহিরে তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন মোটরসাইকেল এবং প্রাইভেট কারের চালকেরা, কিন্তু পাম্পগুলো থেকে বলা হচ্ছে তেল নেই। রোববার সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি পাম্প ঘুরে এমন চিত্র দেখা গেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে। ইরানও পাল্টা জবাব দিচ্ছে। যুদ্ধের কারণে তেল এবং গ্যাসের উৎপাদন বিঘ্নিত হচ্ছে, সরবরাহ কঠিন হয়ে পড়ছে, দাম বাড়ছে। এই পরিস্থিতিতে দেশে শুরু হয়েছে আতঙ্কের কেনাকাটা, যেখানে মানুষ দীর্ঘ লাইন ধরে বেশি বেশি জ্বালানি তেল কিনছেন। এতে হঠাৎ চাহিদা বেড়ে গেছে, যা সরকারের মজুদ কমিয়ে দিচ্ছে। রাজারবাগ ফিলিং স্টেশনে সকাল 10:30টার সময় দেখা যায় সরকারি কিছু গাড়ি ছাড়া অন্য কোনো গাড়িতে তেল দেওয়া হচ্ছে না। পাম্পটির বাইরে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা কয়েকজন এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এছাড়াও মতিঝিলের করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে বেলা 1টার সময় দেখা গেছে কোনো তেল বিক্রি হচ্ছে না, সামনে একটি বোর্ডে লেখা অকটেল এবং ডিজেল নেই। এদিকে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম প্রতি লিটার বেড়েছে 17 টাকা 29 পয়সা। দেশের ভেতরে ফ্লাইট পরিচালনার জন্য এ মাসে দাম নির্ধারণ করা হয়েছে 112 টাকা 41 পয়সা। গত মাসে এই দাম ছিল 95 টাকা 12 পয়সা। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম $0.6257 থেকে বাড়িয়ে $0.7384 নির্ধারণ করা হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার কারণে মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মুখে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা ঠেকাতে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করেছে সরকার। এ বিষয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। 8 মার্চ রোববার এই চিঠি পাঠানো হয়। এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির মধ্য দিয়ে অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে তেল মজুত করছে, এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় সরকার ইতিমধ্যে যানবাহন ভিত্তিক জ্বালানি তেলের বিক্রির পরিমাণ নির্ধারণ করেছে। তবে এরপরও দেশের বিভিন্ন পেট্রোল পাম্প এবং ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি, অতিরিক্ত মুনাফার আশায় মজুদ বৃদ্ধি, খোলা বাজারে তেল বিক্রি এবং পাচারের প্রবণতা দেখা যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। এসব ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে মাঠ পর্যায়ে নজরদারি জোরদার করার অনুরোধ জানানো হয়েছে। এ নির্দেশনার অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। শনিবার দিবাগত রাতে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রোববার পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন এবং বিশ্বাসযোগ্য তথ্য ছিল যে বাংলাদেশে চাঁদাবাজি এবং হত্যাকাণ্ড সহ গুরুতর অপরাধ করার পর 2 বাংলাদেশি নাগরিক তাদের দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। সুযোগ পেলে তারা আবারও বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁও সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন। এসটিএফ জানায়, তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে বনগাঁ এলাকা থেকে 2 বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তারা হলেন পটুয়াখালীর রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং ঢাকার আলমগীর হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ সহযোগী আলমগীর হোসেনকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক কর্মী শরীফ ওসমান হাদিকে হত্যা করেন এবং পালিয়ে যান। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। ভারতের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করার পর শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসেন। তাদের উদ্দেশ্য ছিল সুযোগ পেলে আবারও বাংলাদেশে ফিরে যাওয়া। স্পেশাল টাস্কফোর্স জানায় এ বিষয়ে একটি মামলা করা হয়েছে। সংশ্লিষ্ট আদালতে হাজির করার পর তাদের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে। ঈদের আগে সব পোশাক কারখানাকে বেতন ভাতা পরিশোধ করতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ৮ মার্চ সচিবালয়ে ঈদ উল ফিতর এবং স্বাধীনতা দিবস নিয়ে আইনশৃঙ্খলা পর্যালোচনা সভার শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদ যাত্রায় যেন কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখা হবে। ঈদের আগে সব পোশাক কারখানাগুলোকে বেতন ভাতা পরিশোধ করতে বলা হয়েছে, ফলে ঈদের ছুটিতে স্বস্তিতে থাকবে সবাই। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট prothomalo.com-এ।